परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेर शरीरके सुंदर राखार क्षेत्रे विशेष साधना करार कथा बोलेছেন। এই শরীরটা যাতে সুন্দর থাকে, সুমধুর থাকে, যাতে সুস্থ থাকে, সবল থাকে, সেটাকে তিনি বিশেষ করে জোর দেওয়ার কথা বলেছেন। শরীরটাকে ঠাকুরের মন্দির হিসেবে পূজা করার কথা বলেছেন। কিন্তু বর্তমানে একটা মনের মধ্যে এমন প্রত্যেকটা মানুষের ভাব সৃষ্টি হচ্ছে যে আমরা শরীরের দিকে কিন্তু কেউ নজর দিতে চাইছি না। এটা যে একটা সাধনার ক্ষেত্রে কত বড় বাধা। আজকে ঠাকুর বারবার করে বলছেন যে শরীরের যত্ন নেওয়ার কথা, শরীরকে বাঁচানোর কথা বলছেন। আমরা কি করছি? শরীরকে যত বেশি পারি যেন আরো বেশি করে ক্ষতি করার চেষ্টা করছি। যেমন তেমন ভাবে চলছি, যা খুশি তাই খাচ্ছি, যেমন তেমন ভাবে কর্ম করছি। মানে একটা বিশৃঙ্খলতা আমাদের যেন তৈরি হচ্ছে। যত তাড়াতাড়ি পারি যেন শরীরটাকে ঝাঁঝরা করতে হবে, সেই টেন্ডেন্সি কিন্তু বর্তমানে মানুষের মধ্যে চলে এসছে। আর এটা যে কত বড় আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, আমরা হয়তো সেটা নিজেরা অনেকে জেনেও না জানার ভান করছি, অনেকে না জেনে সেটাকে করে চলছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। আমরা পাতা পাতা 8টা 10টা করে, কি অনেকে আছেন মাসে 8টা 10টা খাচ্ছেন, অনেকে রোজ প্রত্যেক দিন প্যান্ডি বলুন বা আরো যেসব গ্যাসের ট্যাবলেট রয়েছে ভুড়ি ভুড়ি খাচ্ছি। কিন্তু এই যে ট্যাবলেটগুলো খাচ্ছি, এই ট্যাবলেটগুলো খেয়ে যে আমাদের আরো হাজারটা রোগের সৃষ্টি করছি, সেদিকে কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। মানুষের এই যে শরীরটা, এই শরীরটাকে বাঁচাতে গেলে একটা নির্দিষ্ট ওয়েতে কিন্তু চালাতেই হবে, না হলে কি হবে? ঝাঁঝরা হয়ে যাবে শরীর। আজকে দেখুন মানুষের এত গ্যাস, পেটের সমস্যা হচ্ছে কেন? সেদিকটা আমরা কেউ খেয়াল করছি না। শুধুমাত্র যেই গ্যাসের সমস্যায় ভুগছি, বুক জ্বালা করছে, পেট ফেঁপে যাচ্ছে, গলা জ্বালা করছে, প্রচণ্ড অম্ল সৃষ্টি হচ্ছে, খেতে পাচ্ছি না, গ্যাসের জন্য মাথা ঘুরছে, অনেক রকম সমস্যা হয়। গা পিঠ ব্যথা থেকে শুরু করে অনেক সমস্যা কিন্তু গ্যাস থেকে হয়। আমরা সঙ্গে সঙ্গে কী করছি? প্যান্ডি খেয়ে নিচ্ছি, আরও যে বিভিন্ন ব্র্যান্ডের যে ওষুধগুলো আছে সেগুলো খাচ্ছি। এই নামগুলো উল্লেখ করছি আপনাদের সুবিধার জন্য, কেননা গ্যাসের ট্যাবলেট আমরা তো ভুড়ি ভুড়ি খাই, তার মধ্যে একটা সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে প্যান্ডি। প্যান্ডি বর্তমানে তো মুদিখানা দোকানে পাওয়া যাচ্ছে, যখন তখন আপনি চাইলেই সঙ্গে সঙ্গে কিনে ওটাকে খেয়ে নিচ্ছেন। আর ওই 10 টাকা বা যাই দাম হোক না কেন দিয়ে কিন্তু আপনারা যে বিশেষ সমতুল্য হয়তো আমরা জিনিসটা খেয়ে নিচ্ছি। এটা থেকে বিরত যতদিন না হচ্ছেন ততদিন কিন্তু শরীরটাকে বাঁচাতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি লাভ করব কিভাবে? এর থেকে তো বাঁচতে পারবো না। আমরা সঙ্গে সঙ্গে অন দ্য স্পট সমস্ত জিনিসের কাজ চাইছি, ম্যাজিকের মতো কাজ করবে, সঙ্গে সঙ্গে কাজ হবে, সেই জিনিসটাকে পছন্দ করছি। কিন্তু আগেকার দিনের যে শাস্ত্র যে জিনিসগুলোকে আমাদের বলে গেছেন যে প্রত্যেক দিন এই জিনিসগুলো অন্তত খাবার পাতে রাখার কথা, এই জিনিসগুলো রাখতে হয়। খাবার পরে কিছু জিনিস আছে গ্রহণ করতে হয়, কিছু খাবার আগে গ্রহণ করতে হয়। সেই নিয়মগুলো আমরা মানব না, যেমন তেমন ভাবে চলবো। ওই যেটা আগেই বললাম, আমাদের নির্দিষ্ট কোনো রুটিন নেই, শরীরটাকে বাঁচানোর কোনো ইচ্ছাই নেই, আমরা যা খুশি তাই করবো, সেরকম একটা পরিস্থিতিতে আমরা এগিয়ে চলছি। সবার প্রথম আমরা জানবো যে আজকে এই প্যান্ডি খেলে এর কোনো সাইড এফেক্ট হয় কিনা, আর এই প্যান্ডিটা আসলে কি, চলুন সেটা আগে কিন্তু জানার ব্যাপার আছে। আমরা অনেকেই জানি না। তো এই জিনিসগুলো যে গ্যাসের ট্যাবলেট যেগুলো তৈরি হয়, শুধুমাত্র প্যান্ডি নিয়েই আজকে আলোচনা করব। আরও যে বিভিন্ন যে গ্যাসের ট্যাবলেটগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সমস্তগুলোই এইরকম ধরনেরই, প্রায় সমতুল্য। এই প্যান্ডি সাধারণত 2টো ওষুধের সমন্বয়ে গঠিত, প্যান্টোপ্রাজল এবং ডম্পেরিডন, এবং এগুলির যে সংমিশ্রণ সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাস্ট ডিসঅর্ডার, জিআইটি যাকে বলে। চিকিৎসার জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়। এই ওষুধের সংমিশ্রণ প্রদাহ বিরোধী, যেমন ফোলা কমে যায়, রিফ্লাক্স বিরোধী, আলসার বিরোধী এবং অ্যান্টিমেটিক্স বা বমি উপশম করার বৈশিষ্ট্য রয়েছে। এই প্যান্টোপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ কমাতে সাহায্য করে এবং এর ফলে বুক জ্বালার লক্ষণ
থেকে মুক্তি দেয়, বুক জ্বালা থেকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা মুক্তি পাবেন। ডম্পেরিডনটা কি করে? ডম্পেরিডন ডোপামিন প্রতিপক্ষের অন্তর্গত যা D2 রিসেপ্টর হিসেবে কাজ করে। এটি একটি অ্যান্টিমেটিক যা ডিসপেপসিয়া এবং এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমি বমি ভাব এবং বমির চিকিৎসায় ব্যবহৃত হয়। ডম্পেরিডন বা ডোপামিন D2 রিসেপ্টরের একটি পেরিফেরাল নির্দিষ্ট প্রতিপক্ষ, গ্যালাক্টাগ বৈশিষ্ট্য সহ একটি অ্যান্টিমেটিক যা বমি উপশম করে এবং গ্যাস্ট্রোকাইনেটিক এজেন্ট। এই ডম্পেরিডন ওষুধটি পেরিফেরাল নিউরন দ্বারা প্রকাশিত D2R এর সাথে আবদ্ধ হয়, যা ডোপামিন বন্ধন এবং D2R মধ্যস্থতাকারী সংকেতকে বাধা দেয়। পেরিফেরাল D2R সিগন্যালের বাধা বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা জিআইটির লক্ষণ, যেমন বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ করে বা উপশম করে এবং রিফ্লাক্স এবং অন্যান্য বিভিন্ন যে উপরের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধি সম্পর্কিত লক্ষণগুলো উপশম করতে কিন্তু সাহায্য করে। এই জন্যই এটি 1989 সালে প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের উদ্দেশ্য এটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে 1989 সালে কিন্তু বাজারে এসেছিল। এই প্যান্ডির তো বুঝুন, এটা কিন্তু একটা কি করছে আপনার। এবার চলুন আমরা জানো প্যান্ডি কর্মের প্রক্রিয়াটা কি, প্যান্ডি কিভাবে কাজ করে। প্রোটন পাম্প ইনহিবিটর পাকস্থলীর অ্যাসিড নিঃসরণের জন্য দায়ী। এই শ্রেণীর ওষুধ পাকস্থলীর H+ পাম্পের সাথে আবদ্ধ হয় এবং অ্যাসিড নিঃসরণ বন্ধ করে দেয়। ডম্পেরিডন অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে, অ্যাসিড রিফ্লাক্স প্রতিরোধ করে। এছাড়া প্যান্টোপ্রাজল পরিবেশগত pH এর বিপরীতে প্যান্টোপ্রাজলের অবক্ষয়ের হার বৃদ্ধি, যা H+ বা K+ বা ATP পাম্পগুলোকে অপরিবর্তনীয়ভাবে বাধা দেয়। এছাড়া প্যান্টোপ্রাজল ঔষধ পাকস্থলীতে থেরাপিউটিকভাবে সক্রিয় হয়ে ওঠে, যেখানে H+ অথবা K+ ATP পাম্পগুলি অবস্থিত, বিশেষ করে পাকস্থলীর আস্তরণের পেরিয়েটাল কোষের মধ্যে। প্যান্টোপ্রাজলকে H+ বা K+ ATP পাম্পের সাথে আবদ্ধ করে গ্যাস্ট্রিক অ্যাসিডিক নিঃসরণ নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া ডম্পেরিডন হলো একটি অ্যান্টিমেটিক যা ডিসপেপসিয়া বা এপিগ্যাস্ট্রিক ব্যথা, বমি বমি ভাব এবং বমি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল খালি করা সহায়ক এবং পেরিস্টালটিক উদ্দীপক হিসেবে কাজ করে। ডম্পেরিডনের গ্যাস্ট্রোপ্রোকিনেটিক বৈশিষ্ট্যগুলি এর পেরিফেরাল ডোপামিন রিসেপ্টর ব্লকিং বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। তো এটা যদি অনবরত আমরা খাই, এই যে রস নিঃসরণ হচ্ছে আমাদের পাকস্থলীতে বা লিভারের মধ্যে, যেগুলো আমাদের খাদ্যকে হজম করে, সেগুলোকে কিন্তু অনবরত এই নিঃসরণ করায়। এবং এক সময় কি হয়, যদি আপনি প্যান্ডি খাওয়া বন্ধ করে দেন, ওই জিনিসগুলো নিঃসরণ হওয়া বন্ধ করে দেবে, খাদ্য হজম হবে না, এই সমস্যাগুলো আপনার প্রবলভাবে চাগার দেবে। তাই দেখবেন যারা প্যান্ডি খান বা নিয়মিত গ্যাসের ট্যাবলেট খান, তারা প্রত্যেক দিনই গ্যাসের ট্যাবলেট খেয়ে যেতে হয়, তাদের খেয়ে যেতে হবে একবার যদি শুরু করেন। এটা এতটাই শরীরকে ওর দিকে আসক্ত করে তোলে। তাই এই জিনিসগুলো যে বিষ আমাদের শরীরে ঢোকাচ্ছে, সেটা থেকে যদি আজ আমরা সাবধান না হই, তাহলে কিন্তু ভয়ানক বিপদের পথে আমরা এগিয়ে চলছি। এবার চলুন জেনে নিই প্যান্ডি কিভাবে আমাদের ক্ষতি করছে। শুনে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনারা একবার শুনে নিন। এই প্রোটন পাম্প ইনহিবিটর এবং অ্যান্টি ইমেটিক ড্রাগের সংমিশ্রণ সাধারণত কোনো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টিমেটিক ড্রাগের সংমিশ্রণ আমাদের শরীরে কিন্তু বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে এটাকে ছেড়ে যখন দেবেন, বা এটা যদি অনবরত আপনারা ব্যবহার করতে থাকেন তখন। এছাড়া মুখের ফোলাভাব সৃষ্টি হয়, শোথ সৃষ্টি হয়, ডায়রিয়া দেখতে পাওয়া যায়, কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যায়, চুলকানি সৃষ্টি হতে পারে, ফুসকুড়ি হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা কিন্তু বৃদ্ধি করতে পারে, অর্থাৎ সেই সুগারের দিকে কিন্তু টেনে নিয়ে যেতে পারে। যদি এটা সবসময় আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও বেশ কিছু সমস্যা আপনার দেখতে পাওয়া যেতে পারে, যেমন অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস বা
যেমন অ্যাটোপিক গ্যাস্ট্রাইটিস বা দীর্ঘস্থায়ী প্রদাহ এবং আপনার পেটের আস্তরণ পাতলা হয়ে যাবে, এটা দেখতে পাওয়া যেতে পারে। হতে পারে আপনার সাথে হেপাটোসেলুলার ক্ষতি বা লিভারের ক্ষতি হতে পারে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা কিডনি টিউবুলের মধ্যবর্তী স্থানে প্রদাহ সৃষ্টি হতে পারে। এছাড়া প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের ফোলাভাব সৃষ্টি হতে পারে। প্যানসাইটোপেনিয়া বা রক্তকণিকার নিম্ন স্তর দেখতে পাওয়া যেতে পারে। র‍্যাবডোমাইলোসিস বা পেশি টিস্যু ভাঙন হতে পারে। অ্যানাইফিলাক্সিস বা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্টিভেনস জনসন সিন্ড্রোম বা ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির ব্যাধি সৃষ্টি হতে পারে। এপিডার্মাল নেক্রোলাইসিস বা ত্বকের খোসা ছাড়ানো বা ফোসকা পড়া। এছাড়া এরিথেমা মাল্টিফর্ম বা ত্বকের উপর লাল দাগ সহ ফুসকুড়ি হয়। এছাড়া এক্সট্রাপিরামিডাল প্রভাব বা অনিচ্ছাকৃত নড়াচড়া। হাইপারপ্রোলাকটিনেমিয়া বা রক্তে প্রোলাকটিনের মাত্রা বৃদ্ধি করা। এই সমস্তগুলো কিন্তু আপনার শরীরে দেখতে পাওয়া যেতে পারে। আর এইগুলো যখনই দেখতে পাওয়া যাবে অবিলম্বে কিন্তু কোনো ভালো ডাক্তারকে আপনারা দেখিয়ে নেবেন। যখন এই রোগটা আপনার ধরে গেছে তখন কিন্তু আপনার এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি চিকিৎসা সহজে আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে সুস্থ করতে পারবে না, সময় লাগবে। এগুলো কি করে, আপনার শরীরে যাতে এই রোগটা না আসে সেইটা চেষ্টা করে। তাই শরীরকে আগে সেই দিকে নিয়ে যান যে এই ওষুধটা যাতে আমার আর কোনোদিন খেতে না হয়, সেইটা আমরা কেউ করছি না, সেই দিকে আমরা কেউ যাচ্ছি না। রোগ যখন হচ্ছে সেই ওষুধটা ভুড়ি ভুড়ি কিনছি আর খাচ্ছি, কিন্তু সেই রোগটা যাতে না আসে তার জন্য যে যে প্রিকশন নেওয়া লাগে সেগুলো কেউ করছে না। অনেকে গর্ভাবস্থায় প্যান্ডি খাচ্ছেন, কিন্তু এটা যে গর্ভাবস্থায় বাচ্চার জন্য কতটা ক্ষতিকর সৃষ্টি। এমনি তো ওই সময় বমি ভাব হয়, কিন্তু এই প্যান্ডি আরও খাচ্ছেন, আরও বেশি করে বমি ভাব সৃষ্টি হচ্ছে। এবং এগুলো যখনই হবে তখনই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হয়। যারা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা অনেক সময় এই প্যান্ডি খেয়ে যাচ্ছেন। এই সময় কিন্তু এই প্যান্ডি বা এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকাটা খুবই দরকার। তো এই গেল প্যান্ডি বা এই গ্যাসের ট্যাবলেট ভুড়ি ভুড়ি খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো আমরা জানলাম। এটা খেলে নিয়মিত খাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই যে শরীরের যে একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়, অর্থাৎ হজমের ক্ষমতা নষ্ট হবে। আপনার পাকস্থলী, কিডনি, লিভার সমস্ত কিছুর ক্ষমতা হ্রাস পাবে, যার জন্য কিন্তু আপনার হজম প্রক্রিয়া ধীরে ধীরে কমতে থাকবে। আপনাকে খেতেই হবে, নাহলে গ্যাসের প্রবলেম পড়বেন। তো চলুন এবার আমরা নিয়মিত কোন জিনিসটা করলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি সেটা জেনে নিই। যারা এখনো বয়স কম যাদের, তাদের বিশেষ করে বলছি এখন থেকে শুরু করো, না হলে কিন্তু খুব বড় বিপদ। 40 বয়স যখন 40 পেরোবে তারপর থেকে যে কত রকম রোগ শরীরে বাসা বাঁধবে তার ঠিক নেই। বর্তমানে তো বাচ্চাদেরও এই গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, এটা কতটা ভয়াবহ। আমরা কিন্তু নিজেরা দায়ী, আমাদের নিজেদের চলনের জন্য দায়ী। সবার প্রথম হচ্ছে ঘুম। আমরা যদি নিয়মিত ঘুমটাকে ঠিক না করি, অনেক রাত পর্যন্ত জেগে আছি, কম ঘুমাচ্ছি, বা অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছি, সকালবেলা থেকে পেটটা খালি থাকছে, এটা হচ্ছে মারাত্মক একটা কারণ গ্যাসের সমস্যার সৃষ্টির জন্য। অনেকে সকালবেলা ঘুম থেকে উঠছেন, সকাল থেকে যারা কিছু খাচ্ছেন না, দুপুরবেলা একেবারে গিয়ে খাচ্ছেন বা অনেক বেলায় খাচ্ছেন, 10টা 11টা 12টায় খাচ্ছেন, তাদের তো গ্যাসের সমস্যা, হজমের সমস্যা হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। 3 নম্বর হচ্ছে যারা প্রচন্ড টেনশন করেন তাদেরও কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়, গ্যাসের সমস্যা তাদেরও হবে। যারা জল পান কম করেন, জল নিয়মিত আমাদের গ্রহণ করতে হবে এবং সেটা পরিমাণ মতো, অন্তত 3 লিটার দিনে জল গ্রহণ করতে হবে এবং সেটা যেন শুদ্ধ পানীয় জল হয়। জলকে ফুটিয়ে ব্যবহার করুন, না হলে শুদ্ধ জল কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন, না হলে পেটের সমস্যা কখনো যাবে না বা সারবে না। 4 নম্বর হচ্ছে যারা সকালবেলা জল না খান, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জল খেতে হয়। নাম জপ, ইষ্টবৃত্তি প্রার্থনা করলেন, সৎগ্রন্থাদি পাঠ করলেন, একটু হাঁটা চলা করলেন, একটু সূর্যের রোদ গায়ে মাখলেন, তারপরে জল খেলেন, একটু থানকুনি পাতা খেলেন, একটু তুলসী পাতা খেলেন, কোনোদিন হয়তো নিম পাতা খেলেন, কোনোদিন হয়তো আপনারা গুলঞ্চ রাত্রেবেলা ভিজিয়ে সেই জলটা গ্রহণ করলেন সপ্তাহে 1 দিন। সকালবেলা হয়তো একটু সপ্তাহে 3 দিন করে একটু চিয়া সিড ভিজানো জল খেলেন। তো এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু করতে হয়। সকালবেলা যদি পাকা পেঁপে গ্রহণ করেন, খালি পেটে যদি শসা খান, এছাড়া সকালবেলা যদি একটু টক দই খান, এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুব দরকার। যেগুলো শরীরের উপকার করবে সেগুলো তো গ্রহণ করতেই হবে, সেগুলোকেই আমরা অ্যাভয়েড করি। এগুলো সকালবেলা নিয়মিত একটু খাওয়ার চেষ্টা করুন।
শরীরের ওপর বিশেষ যত্ন নিন, ঘুমটাকে ঠিক করুন। এছাড়া খাবার যখন খাচ্ছেন খাবার সাথে সাথে সঙ্গে সঙ্গে জল খাবেন না, খাবার আগে জল খেয়ে নিন, জল খেয়ে পেট ভরিয়ে তারপর খাবারটাকে খান, সেটা আপনার জন্য অনেক অনেক উপকারী। এছাড়া আপনারা শরীরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করুন, নিয়মিত স্নান করুন, সদাচার পালন করুন, মানসিক এবং শারীরিক দুটো সদাচারই কিন্তু পালন করতে হবে। যে খাবারটা গ্রহণ করছেন এই খাবার গ্রহণের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। এক হচ্ছে যত প্যাকেট জাতীয় খাবার রয়েছে সেগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। বর্তমানে বাচ্চাদের মধ্যে এগুলো বেশি দেখতে পাওয়া যাচ্ছে, চিপস, ম্যাগি, চাউমিন, এই যে জিনিসগুলো যেগুলো প্যাকেট জাতীয় খাবার, এগুলো কিন্তু আমাদের শরীরকে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে। সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, মুখরোচক লাগছে, আমরা খেয়ে নিচ্ছি, যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতি। অনেকে বর্তমানে ডায়েট ফলো করছেন, লুচি খাবেন না, পরোটা খাচ্ছেন না, ময়দা বা আপনার তেল প্রচণ্ড আছে তো খাচ্ছেন না, কিন্তু চিপস প্রচণ্ড হারে খেয়ে যাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড হারে খেয়ে যাচ্ছেন। এই কোল্ড ড্রিঙ্কস এবং চিপস, অনেকে মাদক দ্রব্য প্রচণ্ড হারে সেবন করে যাচ্ছেন। এই যে জিনিসগুলো এগুলো আপনার শরীরকে কিন্তু ঝাঁঝরা করছে। কোল্ড ড্রিঙ্কস যে কতটা মারাত্মক, এই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যত বাড়াবেন তত আপনার হজমের সমস্যা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, পেটে পাথর পড়া থেকে শুরু করে আরো মারণ ব্যাধি কিন্তু প্রবেশ করবে শরীরে। যত বেশি কোল্ড ড্রিঙ্কস খাবেন তত বেশি এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে। অনেকে খাবার এত খেয়ে নিচ্ছেন দুপুরবেলা যে পেট আর ফাঁকা থাকছে না, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছেন, ওই ঢেকুরটা উঠছে, ভাবছেন ওই হজম হয়ে গেল বুঝি। আদতে ওটা হজমের ঢেকুর কিন্তু নয়। যে কার্বন ডাই অক্সাইডটা শরীরে প্রবেশ করছে সেটা বাইরে বার হচ্ছে আর সেটারই ঢেকুর থাকছে। এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে। মনের যাতে শান্তি হয়, মানে টেনশন যত কম হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া নিয়মিত শরীরের যত্ন নিতে হবে, আর তেল মশলাযুক্ত খাবার যতটা কম খাওয়া যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আপনারা কি করছেন, ওই প্যাকেট জাতীয় যে মশলা সেগুলো ব্যবহার করছেন সেটা থেকে বিরত থাকতে হবে। নিজেরা ঘরে মশলা বানিয়ে নিন, সেটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া সপ্তাহে একদিন করে আপনারা কি করবেন, সোনা পাতা ভিজিয়ে দেবেন। সোনা পাতা ভিজিয়ে সেই জলটা কিন্তু গ্রহণ করুন, পেট ভালো থাকবে, পরিষ্কার থাকবে। যাদের পেটের খুব সমস্যা তারা সপ্তাহে 3 দিন এটা খান, না হলে সপ্তাহে একদিন করে এটা খান। প্রত্যেক দিন খাবার পরে একটা জিনিস আজকে খাওয়ার কথা বলবো, যেটা কিন্তু অতি অবশ্যই গ্রহণ করুন। যদি ছোটবেলা থেকে এটা গ্রহণ করেন তাহলে কোনোদিন পেটের সমস্যা হবে না। প্রত্যেক দিন আপনারা জোয়ান কিন্তু খাবার পরে গ্রহণ করুন। জোয়ান, হরিতকি, আমলকি, এই জিনিসগুলোকে খাওয়ার চেষ্টা করুন। ভাত খেলেন, ভাত খাওয়ার পরে ওই জিনিসগুলোকে মুখে দিলেন, চিবিয়ে খেয়ে নিলেন বা চিবিয়ে মুখের মধ্যে রেখে দিলেন, আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেলেন, তারপর জল খেয়ে নিলেন। এটা প্রত্যেক দিন করুন। আপনারা একটি পান পাতা নিয়ে তাতে জোয়ান, লবঙ্গ, এক টুকরো আদা, আপনার একটু কাঁচা হলুদ, একটুখানি চুন, এক টুকরো হয়তো সুপারি, এক টুকরো আমলকি, হরিতকি, এগুলো দিয়ে ওই পানটা খাওয়ার চেষ্টা করুন। দুপুরবেলা ভাত পাতে মানে ভাত খেয়ে তারপরে একটা খেয়ে নিন, রাত্রেবেলা ভাত খেয়ে আর একটা খেয়ে নিন, দেখবেন পেটের সমস্যা অনেকাংশে কিন্তু দূর হবে। এগুলোকে বর্তমানে আমরা ফলো করছি না, যার জন্য কিন্তু মানুষের এই সমস্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে থানকুনি পাতা নিত্য খাওয়ার কথা বলেছেন। এই থানকুনি পাতা কিন্তু রোজ খেতে হবে। ত্রিপালিটা খাওয়ার চেষ্টা করুন, মানে শরীরের যত্ন আপনাকে নিতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, আর এই জিনিসগুলোকে গ্রহণ করতে হবে। ভাত খান, মুড়ি খান, রুটি খান, সেগুলোকে বাদ দিন, কিন্তু এগুলোকে খাওয়ার চেষ্টা করুন। ভাত মুড়ি খাচ্ছি আমরা, সেটাকে খাওয়া ভুলছি না, কিন্তু এগুলোকে যদি বাদও দেন, যদি এইগুলোকে খান, ওগুলোকে কম করে দিন। জলটাকে বেশি করে গ্রহণ করার চেষ্টা করুন। স্যালাড জাতীয় জিনিস বেশি করে খান, তরকারি জাতীয় জিনিস বেশি করে খান, এগুলো আপনার শরীরের জন্য কিন্তু উপকারী। আর এই শাকসবজিটা অতি অবশ্যই, যেটা আগের ভিডিও আমরা আলোচনা করেছি, যে শাকসবজিকে বাজার থেকে কিনে এনে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে 2 মিনিট রেখে দিন, বা ভিনেগারের জলে 2 মিনিট ডুবিয়ে রেখে দিন, 5 মিনিট ডুবিয়ে রেখে দিন, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে সেই সবজিটা রান্না করুন। ওই বিষটা অনেকাংশে কমে যাবে, কেমিক্যাল মুক্ত থাকবে শাকসবজি। অনেকেই বলেন যে নিরামিষ খেয়েও তো সেই গ্যাসের সমস্যা হচ্ছে, ওটা হচ্ছে ওর কারণেই, আমাদের খাওয়া দাওয়ার জন্য। তবে অনেকাংশে কম, যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের থেকে।
তবে বর্তমানে কিন্তু নিরামিষ আমিষ বলে কোনো ব্যাপার নেই, সব জিনিসেই বিষ থাকছে, সেটাকে শুদ্ধভাবে আপনাকে খেতে হবে, আর তার জন্য কিছু প্রিকশন কিন্তু নিতেই হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাধন ভজন করুন, মনটাকে শান্ত রাখুন এবং এই নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। অনেক অনেক ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।